Hello friends, welcome to my channel AS Education. In this class, we are going to learn different types of learner-centric method. আজ আমরা এই ভিডিওতে বিভিন্ন লার্নার সেন্ট্রিক অর্থাৎ শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষণ পদ্ধতিগুলো সম্পর্কে জানব। লার্নার সেন্ট্রিক মেথডগুলোর মধ্যে প্রথমেই যেগুলো আসে সেগুলো হলো ল্যাবরেটরি মেথড, অ্যাসাইনমেন্ট মেথড, ডিসকাশন মেথড, প্রজেক্ট মেথড এবং ব্রেনস্টর্মিং মেথড। আমরা এবার একে একে এই মেথডগুলো সম্পর্কে বিস্তারিত জানব এবং জেনে নেব এই মেথডগুলোর কোনটার কি অসুবিধা এবং কোনটার কি সুবিধা রয়েছে। প্রথমেই আমরা দেখে নেব ল্যাবরেটরি মেথড কি। It is a planned learning with problem-solving approach. In this method, students learn by experience and investigation. ল্যাবরেটরি মেথড বলতে মূলত বোঝায় পরীক্ষাগারে শিক্ষার্থীরা হাতে কলমে কিছু করার মাধ্যমে যে শিক্ষা অর্জন করে সেটাকেই। এটি একটি পরিকল্পিত শিক্ষণ পদ্ধতি যেখানে শিক্ষার্থীরা ল্যাবরেটরিতে বিভিন্ন প্রবলেম সলভ করে অর্থাৎ বিভিন্ন সমস্যার সমাধান করার মাধ্যমে তারা শিক্ষা গ্রহণ করে থাকে। এই পদ্ধতির কিছু সুবিধা রয়েছে, যেমন সুইটেবল ফর সায়েন্স সাবজেক্টস। বিভিন্ন সায়েন্সের বিষয় যেমন পদার্থবিদ্যা, রসায়ন, এরকম বায়োলজির কথা বলা যেতে পারে, বোটানি, এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে এই ল্যাবরেটরি মেথড খুবই সুবিধাজনক একটি পদ্ধতি যেখানে শিক্ষার্থীরা হাতে কলমে বিভিন্ন বিজ্ঞানের সমস্যাগুলো সমাধানের মাধ্যমে বা পর্যবেক্ষণের মাধ্যমে ল্যাবরেটরিতে শিক্ষা গ্রহণ করে থাকে। এছাড়া ইট বিল্ডস সায়েন্টিফিক অ্যাটিটিউড অ্যামং দ্য স্টুডেন্ট। এছাড়াও ল্যাবরেটরি মেথড শিক্ষার্থীদের মধ্যে সায়েন্টিফিক অ্যাটিটিউড গঠনে খুবই সহায়তা করে থাকে। সুবিধার পাশাপাশি এই ল্যাবরেটরি মেথডের কিছু অসুবিধাও রয়েছে, যেমন ইটস নট অ্যাপ্লিকেবল ইন অল সাবজেক্টস। এই ল্যাবরেটরি মেথড সায়েন্সের বিষয়গুলোর ক্ষেত্রে খুব সহজেই ব্যবহার করা গেলেও অন্যান্য বিষয়গুলোর ক্ষেত্রে খুব সহজে ব্যবহার করা যায় না এবং কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে খুবই অসুবিধাজনক। নট সুইটেবল ফর লার্জ নাম্বার অফ স্টুডেন্ট অ্যাট এ টাইম। ল্যাবরেটরি মেথডের একটি অন্যতম অসুবিধা বা লিমিটেশন বা সীমাবদ্ধতা বলা যেতে পারে যে এটি বেশি সংখ্যক ছাত্রছাত্রীদের একত্রে শেখানোর জন্য খুবই অসুবিধাজনক। অর্থাৎ ক্লাসে যদি ছাত্রছাত্রীর সংখ্যা অত্যাধিক হয় তাহলে সেক্ষেত্রে এই পদ্ধতিটি খুব একটা সুবিধাজনক হবে না। এবার চলে আসি অ্যাসাইনমেন্ট মেথডে। The assignment method is a way of allocating organizational resource in which each resource is assigned to a particular task. Comprise the guided information, self-learning, writing skills, and report writing is to be done. অর্থাৎ অ্যাসাইনমেন্ট মেথডে একটি গাইডেড ইনফরমেশনের মাধ্যমে সেলফ লার্নিং, রাইটিং স্কিল এবং রিপোর্ট রাইটিংকে উৎসাহ দেওয়া হয়। এখানে শিক্ষক শিক্ষার্থীদেরকে গাইড করবে যে কিভাবে তারা ইনফরমেশন কালেক্ট করবে এবং তা থেকে রিপোর্ট তৈরি করবে এবং তারা নিজেরাই সেটা করবে সেলফ লার্নিং এর মাধ্যমে। এই অ্যাসাইনমেন্ট মেথডের কিছু সুবিধা রয়েছে, যেগুলো হলো ডেভেলপ ইনফরমেশন অ্যানালাইসিস অ্যান্ড ইনভেস্টিগেশন অ্যাটিটিউড অ্যামং স্টুডেন্ট। অর্থাৎ অ্যাসাইনমেন্ট মেথডের মাধ্যমে স্টুডেন্টদের মধ্যে যেমন ইনভেস্টিগেশন অ্যাটিটিউড ডেভেলপ হয়, ঠিক তেমনি তারা ইনফরমেশনগুলোকে অ্যানালাইসিস অর্থাৎ বিশ্লেষণ করারও জন্যও দক্ষ হয়ে ওঠে। এছাড়াও ইটস ডেভেলপ সেলফ লার্নিং প্র্যাকটিসেস। অ্যাসাইনমেন্ট মেথডের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে স্বশিক্ষণ অর্থাৎ সেলফ লার্নিং এর ব্যাপারে আগ্রহ গড়ে ওঠে এবং তারা সেলফ লার্নিং এ অভ্যস্ত হয়ে ওঠে। অ্যাসাইনমেন্ট মেথডের বেশ কিছু ডিমেরিটসও রয়েছে। তার মধ্যে অন্যতম হলো দেয়ার আর এ চান্স টু কপি পেস্ট ইনফরমেশনস। অ্যাসাইনমেন্ট মেথডে যেহেতু শিক্ষকের গাইড করা ইনফরমেশনের ভিত্তিতে শিক্ষার্থীরা নিজেরাই বিভিন্ন তথ্য সংগ্রহ করে এবং রিপোর্ট তৈরি করে, সেক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন শিক্ষার্থীরা একে অপরের থেকে ইনফরমেশন কপি করে পেস্ট করে দেয়, অর্থাৎ
একজন আরেকজনের তথ্য নকল করে তাদের রিপোর্ট রাইটিং প্রস্তুত করে বা তাদের অ্যাসাইনমেন্ট প্রস্তুত করে। অর্থাৎ এখানে কপি পেস্টের একটা সম্ভাবনা থেকে যায়। আরেকটি অসুবিধা হলো নট সুইটেবল ফর স্লো লার্নার্স। রিপোর্ট রাইটিং যেহেতু এক প্রকার স্বশিক্ষণ, অর্থাৎ শিক্ষার্থীকে সম্পূর্ণটাই নিজে থেকে করতে হয় শিক্ষকের গাইড করে দেওয়া তথ্যের ভিত্তিতে, তাই এটি স্লো লার্নারদের পক্ষে সর্বদা সুবিধাজনক নয় বা স্লো লার্নাররা এক্ষেত্রে পেরে ওঠে না। এরপর চলে আসি ডিসকাশন মেথড বা গ্রুপ ডিসকাশন মেথড কি সেটা দেখে নিই। A group activity where teacher and student involve and discuss to solve the problems. একটি গ্রুপে বা একটি গ্রুপ ডিসকাশনে যেমন হয়ে থাকে, দলের সমস্ত সদস্যরা কোনো একটি বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করে থাকে, ঠিক ডিসকাশন বা গ্রুপ ডিসকাশন মেথডেও এক্ষেত্রে শিক্ষক ও স্টুডেন্টরা মিলে একটি দল তৈরি করে এবং সেই দলটি বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আলোচনার মাধ্যমে সেই সমস্যাটা সমাধান করে থাকে। এই গ্রুপ ডিসকাশন মেথডের একটি সুবিধা হলো লার্নার সেন্ট্রিক প্রসেস হোয়ার দে এবল টু এক্সপ্রেস দেয়ার ভিউজ। অর্থাৎ যেহেতু এটি শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি, তাই এখানে শিক্ষার্থীরা তাদের নিজস্ব মতামত ব্যক্ত করার জন্য যথেষ্ট সুযোগ পেয়ে থাকে। ডিসকাশন মেথডের অসুবিধাগুলো হলো হাইলি টাইম কনজিউমিং প্রসেস। যেহেতু সকল শিক্ষার্থী এবং শিক্ষক একসাথে আলোচনার মাধ্যমে এই পদ্ধতিটি অগ্রসর হয়, তাই এই পদ্ধতিটি শেষ করতে অনেকটা সময় লেগে যায়। এছাড়া আরেকটি অসুবিধা হলো অফটেন স্টুডেন্টস আর ডাইভার্টেড অ্যান্ড ক্যান্ট অ্যাচিভ দ্য সলিউশন। শিক্ষার্থীরা প্রায়শই দেখা যায় যে শিক্ষার্থীরা তারা অন্যান্য দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে এবং নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারছে না বা নির্দিষ্ট সমাধান তারা খুঁজে পাচ্ছে না। এবার আমরা প্রজেক্ট মেথড সম্পর্কে জেনে নেব। It is a modern teacher-facilitated collaborative approach in which students acquire and apply knowledge and skills to define and solve realistic problems using a process of extended inquiry. এই প্রজেক্ট মেথডের বেশ কিছু সুবিধা রয়েছে, যেগুলো হলো Beyond the wall of classroom, students learn in realistic and experimental way. এখানে স্কুলের অর্থাৎ বিদ্যালয়ের চার দেওয়ালের বাইরে, ক্লাসরুমের চার দেওয়ালের বাইরেও স্টুডেন্টরা একটি বাস্তবিক পরিবেশে পরীক্ষামূলকভাবে শেখার সুযোগ পেয়ে থাকে। এছাড়াও আরেকটি সুবিধার মধ্যে রয়েছে সায়েন্টিফিক অ্যাটিটিউড অফ লার্নিং। এই প্রজেক্ট মেথডের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান সচেতনতা বা বিজ্ঞানের বিষয়ে আগ্রহ গড়ে ওঠে। প্রজেক্ট মেথডের বেশ কতগুলো অসুবিধা রয়েছে, যেগুলো হলো টাইম কনজিউমিং প্রসেস, নট সুইটেবল ফর স্লো লার্নার্স, নিড সুপারভিশন, আদারওয়াইজ স্টুডেন্ট মে কালেক্ট আনরিলায়েবল ডাটা। প্রজেক্ট মেথডের অসুবিধাগুলি হলো এটি খুবই সময় সাপেক্ষ প্রক্রিয়া, অর্থাৎ প্রচণ্ড টাইম প্রয়োজন। এছাড়াও এটা স্লো লার্নার অর্থাৎ ধীরগতির শিক্ষার্থীদের পক্ষে সুইটেবল না, এবং এই প্রজেক্ট মেথডটি প্রথম থেকে শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজন হলো একজন শিক্ষকের সুপারভিশন, যিনি সবসময় সঠিক পথে পরিচালনার জন্য ছাত্রদের নির্দেশ দিয়ে থাকবেন। সেটি না হলে শিক্ষার্থীরা অন্য পথে বিভ্রান্ত হতে পারে এবং আনরিলায়েবল ডাটা অর্থাৎ অপ্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করতে পারে। এরপর আমরা দেখে নেব ব্রেনস্টর্মিং মেথড কি। এই ব্রেনস্টর্মিং মেথড এর ব্যাপারে প্রথম বলেছিলেন অসবার্ন। Brainstorming is a large or small group activity that encourages students to focus on a topic and contribute to the free flow of ideas. The teacher may begin a brainstorming session by posing a question or a problem, or by introducing a topic. Students then express possible answers, relevant words and ideas.
without criticized. After the session, all idea are evaluated. একটু বুঝে নেওয়া যাক ব্রেনস্টর্মিং মেথডটি আসলে কি। ব্রেনস্টর্মিং মেথডে প্রথমেই করা হয় কি, একটি দল তৈরি করা হয়। দলটি খুব বেশি বড় না হওয়াই ভালো, বড়ও হতে পারে বা ছোট একটা মাঝারি ধরনের একটি দল নেওয়া হলো, এবং দলে অবশ্যই শিক্ষক থাকবেন। শিক্ষক প্রথমেই দলের সামনে অর্থাৎ গ্রুপের সামনে একটি আইডিয়া উপস্থাপন করবেন বা একটি তথ্য প্রদান করবেন বা কোনো একটি প্রশ্নও করতে পারেন। এরপর দলের সকল সদস্য অর্থাৎ শিক্ষার্থীরা এই তথ্য বা আইডিয়াটির পরিপ্রেক্ষিতে তাদের মতামত, তাদের উত্তর বা তাদের ধারণা একে একে বলবে। এক্ষেত্রে ভুল কি সঠিক সেটি বিবেচনা না করা হয়েই সমস্ত তথ্যগুলো যেগুলো শিক্ষার্থীরা বলবে বা শিক্ষার্থীরা যেই উত্তরগুলো দেবে সেগুলো নথিভুক্ত করা হয়, এবং সমস্ত শিক্ষার্থীদের তথ্য একে একে নথিভুক্ত করার পরে সেইগুলো যখন সকলে তথ্য বলে দেবে বা সকলে উত্তর দেওয়া হয়ে যাবে, তারপরে একে একে এই তথ্যগুলো যাচাই করা হবে এবং তার থেকে সঠিক বা উপযুক্ত তথ্য গ্রহণ করা হবে। এখানে মনে রাখবো যে ব্রেনস্টর্মিং পদ্ধতিতে যখন শিক্ষার্থীরা তাদের উত্তর প্রদান করছে তখন আমরা ক্রিটিসাইজ করব না, অর্থাৎ কে ভুল বললো বা কে ঠিক বলছে তা নিয়ে আমরা মতামত দেব না। শিক্ষার্থীদের সকল মতামতই আমরা গ্রহণ করব এবং প্রক্রিয়াটি শেষে বিচার বিবেচনা করা হবে যে কোনটি গ্রহণযোগ্য এবং কোনটি গ্রহণযোগ্য নয়। ব্রেনস্টর্মিং পদ্ধতির বেশ কিছু সুযোগ সুবিধাও রয়েছে, যেগুলো হলো হেল্পফুল টু ফাইন্ড অ্যান্ড সলভ এ প্রবলেম কুইকলি, অর্থাৎ অতি দ্রুত যদি কোনো সমস্যার সমাধান খুঁজে বের করতে হয় তাহলে এই ব্রেনস্টর্মিং পদ্ধতি খুবই সুবিধাজনক। যেমন একটি প্রশ্ন রাখা হলো যে এটি কিভাবে সমাধান করা যায়, সেক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের নিজস্ব মতামত ঠিক কি ভুল না ভেবেই বিভিন্ন উত্তর দিতে থাকবে এবং পরে শিক্ষক সেই সমস্ত পয়েন্টগুলো থেকে যেটি উপযুক্ত সেটি খুঁজে বের করতে পারবে সহজেই, বা এটি শিক্ষার্থীরা নিজেরাও করতে পারে। এভরিওয়ান গেট অপরচুনিটি টু স্পিক। ব্রেনস্টর্মিং পদ্ধতির অন্য একটি খুবই গুরুত্বপূর্ণ সুবিধা হলো সমস্ত শিক্ষার্থীরাই এখানে তাদের বক্তব্য রাখার সুযোগ পায়। এটা দেখা হয় না যে সেই শিক্ষার্থী সঠিক বলছে নাকি তার যে সে যে উত্তর প্রদান করছে সেটি ভুল হচ্ছে, সেটি এখানে গুরুত্ব পায় না, বরং প্রত্যেক শিক্ষার্থী পার্টিসিপেট করবে এইটি দেখা হয়। ব্রেনস্টর্মিং পদ্ধতির বেশ কিছু অসুবিধাও রয়েছে। এইমস অ্যান্ড গোল অফটেন ডাইভার্টেড। যেহেতু এখানে ভুল সঠিক বিবেচনা ছাড়াই সমস্ত শিক্ষার্থীরাই পার্টিসিপেট করে থাকে, তাই দেখা যায় যে প্রায়ই আমাদের যেই উদ্দেশ্যে আমাদের আজ শিখন প্রক্রিয়া চলছে সেটি বা আমাদের শিখন প্রক্রিয়ার যে লক্ষ্য সেটি প্রায় ভ্রষ্ট হয়, অর্থাৎ আমরা সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারি না। নট এ সিস্টেমেটিক ওয়ে। প্রথাগত যে শিখন প্রক্রিয়া বা প্রথাগত যে শিখন প্রক্রিয়া সেটি এই ব্রেনস্টর্মিং না। নট অ্যাপ্লিকেবল টু অল সাবজেক্ট। এমনকি ব্রেনস্টর্মিং সমস্ত বিষয়ের ক্ষেত্রেও প্রযোজ্য না। আজকের ভিডিওতে আমরা এই পর্যন্তই জানলাম। পরবর্তী ভিডিওতে আমরা বিভিন্ন টিচিং লার্নিং এইডস অর্থাৎ টিএলএম সম্পর্কে জানব। ইউজিসি নেট পেপার 1 বাংলায় আলোচনার জন্য আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা গিয়ে জয়েন করতে পারো। আজকের ভিডিওতে তাহলে এই পর্যন্তই, ধন্যবাদ।